অবস্থায় নিয়ে যাচ্ছে, পুলিশ কি আইন জানে? আমি জানি না পুলিশ আইন জানে কি জানে না, সেটা পুলিশ বলতে পারে। স্যার, আপনি বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের সূত্র খুঁজে পাচ্ছেন? মিল তো আছেই যে কোনো আন্দোলনের সঙ্গে আন্দোলনের। সেখানেও কেউ গদি ছাড়ার কথা বলছিলেন, এখানেও বহু মানুষ গদি ছাড়ার কথা বলছেন, সুতরাং মিল তো একটা আছেই। মমতা ব্যানার্জির মুখ তো শুকিয়ে গেছে এর মধ্যেই, এটা কি আপনারা লক্ষ্য করেছেন? তাহলে আমি সেই বিচারপতি যিনি 19টা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন, আমি দিয়েছিলাম। তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালাল উকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে। আজকে তার এত সাহস কোত্থেকে যে সিবিআই হলে আমার আপত্তি নেই? কোথা থেকে বলতে পারছেন এই সাহস? কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে, সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছেন, আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন। এই এভিডেন্স টেম্পার করার জন্যে, এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার। ভাইপো বলছে এনকাউন্টার। ভাইপোর কথা বাদ দিন, তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে, তারপর কথা বলুন। কালকে সেমিনার রুমের পাশের কয়েকটা রুম নাকি ভাঙা হয়েছে। হ্যাঁ, ভাঙা হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছি। আরে কেউ কোনো দায়িত্বশীল লোক এসে বলুন না যে না ভাঙা হচ্ছে না। এটা তো কাল রাত্রি থেকে এই প্রজেক্টটা চলছে, কেউ তো বলছেন না, তার মানে ভাঙা হচ্ছে, তার মানে ভাঙা হচ্ছে। এটাও তো এভিডেন্স টেম্পার করা, সব এভিডেন্স ভেঙে দেওয়া। বলছিলেন যে মুখ্যমন্ত্রী তথ্য টেম্পারের সঙ্গে যুক্ত। অবশ্যই মৃতদেহ পোড়াবার নির্দেশ কে দিয়েছিলেন? পুলিশকে। বাবা মা দুজনকে আলাদা করে দেওয়া হয়, কনফিউজ করলো একটা কনফিউজড ফ্যামিলি। তার মেয়ে সকালবেলা মারা খুন হয়েছে, ওই দৃশ্য দেখেছেন। পেলভিক বোন ভেঙে গেছে, আপনারা ভাবতে পারেন কখন পেলভিক বোন ভেঙে যায় একটি মেয়ের? নির্লজ্জ এই সরকার। এরা মৃতদেহটা পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। কেন না, দ্বিতীয় যদি সেকেন্ড পোস্টমর্টেম হয় তাহলে এরা আর ছাড়া পাবেন। কলকাতা পুলিশ বিবৃতি দিচ্ছে যেটা ফেক। কোনটা ফেক? কোনটা ভুয়ো খবর? কোনটা ভুয়ো খবর? 150 গ্রাম স্পাম, গলার হাড় ভাঙা। গলার হাড় ভাঙা নয়, ঠিক আছে। কলকাতা পুলিশ তো ওই রকম পোস্টমর্টেম করেছে, আমরা তো সেকেন্ড পোস্টমর্টেম চাইছিলাম। সময়টাকে তিনি দিলেন না। তার যদি এতই ভালোবাসা এবং তিনি যদি এতই মৃত্যুর বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, তিনি সেকেন্ড পোস্টমর্টেমের ব্যবস্থা করালেন না। কেন করালেন না? কেন মৃতদেহটিকে 3 দিন রাখলেন না? রাখতে পারতেন তো, তাহলে বুঝতে পারতাম। তা তো তিনি করেননি। তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কাজে নেমেছেন, তার নির্দেশে পুলিশ এই কাজ করেছে। তাকে গ্রেফতার করা দরকার আগে। এই সরকার ভেঙে দেওয়া উচিত এক্ষুনি, 356 প্রয়োগ করে, সংবিধানের 356 অনুচ্ছেদ প্রয়োগ করে এক্ষুনি এই সরকারকে ভেঙে দেওয়া উচিত। আমি সেই আবেদন বারবার রাখছি।